এবার পরিচালনার আঙিনায় অভিনেতা অর্পিতা চট্টোপাধ্যায়। স্ট্রিমিং হচ্ছে অর্পিতা পরিচালিত প্রথম ডকু সিরিজ দিস ইজ মি। মনের মতো স্ক্রিপ্ট পেলে আবারও অভিনয় রাজি তিনি। সবকিছু নিয়েই আজকের সেলেব টকে মুখোমুখি অর্পিতা চট্টোপাধ্যায়। Today I'm the mother of the industry. You meet someone and some bell rings within you and you understand this is the person. I was already emotionally married to her. ब्लू बत्ती हुआ कार से मैं कोर्ट पे जाती हूँ, तो ऐसे ही मैं एज ए जोईता आज आप लोग के सामने मैं हूँ। मैं लक्ष्मी नारायण त्रिपाठी. When I recognize myself is a story, is a small story but it's an interesting one. সেলেব টকে রয়েছে অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে, আর এবার পরিচালনার আঙিনায় অর্পিতা। সত্যি এটা কি অনেক দিনের চিন্তা ভাবনা করে একটা কনসিয়াস ডিসিশন? কনসিয়াস ডিসিশন একেবারেই নয়। সাবজেক্টটা মাথায় ছিল যে এই সাবজেক্টের উপর যদি কখনো কাজ করতে পারি, বাট বাকিটা উইথ গডস গ্রেস এভরিথিং হ্যাপেন্ড ভেরি অর্গানিক্যালি। আমি কোনোদিন ভাবিনি যে ডিরেকশন দেব। এখনও ইনফ্যাক্ট আমি বিশ্বাস করতে পারছি না যেটা আমি করে ফেলেছি, বিকজ আই নো নাথিং অ্যাবাউট ডিরেকশন। কাজ করতে করতে অ্যাজ অ্যান অ্যাক্টর যতটা শিখেছি এবং দেখে দেখে যতটা শিখেছি এবং শিখে চলেছি, সো ইট জাস্ট হ্যাপেন। এটা জাস্ট সাবজেক্টটাই হ্যাজ অলওয়েজ বিন ভেরি ক্লোজ টু মাই হার্ট। এলজিবিটি কমিউনিটি নিয়ে তুমি একটা ডকু ফিচার বানিয়েছো, যার মধ্যে অনেক তথ্য রয়েছে এবং অনেক মানুষ রয়েছে এবং সেই মানুষগুলোর মনন, চিন্তন এবং বাঁচা রয়েছে, মানে একটা জীবন শৈলী রয়েছে। এটা তোমাকে নিশ্চয়ই ভাবিয়েছিল, একদিনের কথা বা এফোর্ট তো নয় এটা। জবে থেকে জিনিসটা কনসিভ করা হয়েছে আর রিলিজ হয়েছে 2 বছর, সো ইটস আ 2 years জার্নি। মানে স্টার্টেড উইথ রিসার্চ, বিকজ এই সাবজেক্টটা শুধু আমি নয়, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই জানে না, ওপর যতটুকু জানা, কিন্তু প্রচুর প্রচুর অ্যাসপেক্টস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমরা কেউই জানি না। আমি তো জানতামই না, যখন রিসার্চ শুরু হলো দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান আই ওপেনার। সো সেটা আমাকে আরও বেশি করে উদ্বুদ্ধ করলো যে এই তথ্যগুলো যেগুলো সত্যি কারুর ধারণা নয় বা গল্প কথা নয়, যেগুলো আমাদের হিস্ট্রি বলছে, যেগুলো সায়েন্স বলছে, যেটা নেচার বলছে, সেই জিনিসগুলো আমরা কেউই জানি না। এগুলো লোকজনকে জানানো, সমাজকে জানানো, মানুষকে জানানো আমার মনে হয় কোথাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তোমার ছবির যেটা বিষয়বস্তুকে এক লাইনে কমপ্লিমেন্ট করছে, আর সেলিব্রেশন অফ আইডেন্টিটি। মনে হয় আইডেন্টিটিটা খুঁজে পাওয়া এবং আইডেন্টিটিটাকে সেলিব্রেট করা, ইটস নট আ ইজি জব। অ্যাবসলিউটলি। এটা 3টে স্টেজ আছে, ভেরি সিম্পল। প্রথম কথা হচ্ছে পারসিভ করা জিনিসটা, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট করা নিজের কাছে, তারপর হচ্ছে সোসাইটাল অ্যাকসেপ্টেন্স। সো এই 3টে রাস্তা অতিক্রম করা ভীষণই কষ্টের ইন দ্য সেন্স ভেরি ডিফিকাল্ট। বাট আমি বলবো যে কোটি কোটি মানুষ এই প্রথম দুটো হার্ডলি পার করতে পারে না, তৃতীয়টা অনেক পরে। ফার্স্ট তোমাকে পারসিভ করতে হবে এবং নিজের কাছে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা না, মানে আগে নিজের কাছে বুঝতে হবে যে আমি কে। ফার্স্ট আগে তো আমায় জানতে হবে আমি কে, আমি কি, আমার জেন্ডার আইডেন্টিটি কি, আমার সেক্সুয়াল প্রেফারেন্স কি, সেটা আমি নিজে জানতে চাই না। এই থটসটা কখনো মাথার মধ্যে আসেই না, কারণ জন্মের পর থেকে সোসাইটি যেভাবে কন্ডিশন করিয়ে রেখেছে সেটা এত গভীর যে সেটার বাইরে গিয়ে ভাবা বা ছোট ছোট সিগন্যালগুলো যেগুলো হয়তো এসেছে লাইফে, সেগুলো আমি কখনো সাড়া দিইনি বা ভেবেই দেখিনি। তো পুরো জীবনটাই কেটে গেছে, কিন্তু এমন একজন হয়ে সেটা হয়তো আমি নই। ইউ আর অবভিয়াসলি ফ্যাবুলাস অ্যাক্ট্রেস। তুমি এত ভালো গান গাও, তুমি নাচ খুব সুন্দর করো, তুমি নাটক করেছো এবং তুমি এখন পরিচালনা করছো। এই যে তোমার ক্যারিয়ারে যদি যে পেছনে ফিরে তাকানো যায়, এতগুলি ধাপ পেরিয়ে এসেছো, আজকে এসে যখন পেছনে ফিরে তাকাও, কি মনে হয় যে কোনটা করা উচিত বা কোনটায় তোমার এখন আরো বেশি করে সময় দেওয়া উচিত? আমি মনে করি আই এম রিয়েলি ব্লেসড। দেখো, লাইফটা একটাই, বড্ড ছোট, বড্ড কম, অনেক কিছু করার আছে। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমি বলি এবং বলবো যে যদি তোমার মধ্যে
পোটেনশিয়াল থাকে, এই একটা ছোট লাইফ, ডোন্ট ইভেন থিঙ্ক, জাস্ট লেট ইউ ফ্লাই, নিজেকে জাস্ট উড়তে দাও, যেটা করতে তোমার ইচ্ছে করছে সেটা করো। আমি ফর্চুনেটলি যে কাজগুলোই করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর, হোয়াট এভার, ইভেন থিয়েটার, সেগুলো কিন্তু কোনো প্রেশারে নয়, সেগুলো আমার ইচ্ছে। শ্রীশানজিৎ দেখেছে তোমার কাজ? হ্যাঁ, এই তো জাস্ট রিলিজ হয়েছে, পুরো সিরিজটা দেখেনি, বাট ইয়া, হি ইজ হ্যাপি, হি ইজ প্রাউড। ইউ আর আ প্রাউড মম। আর আলটিমেটলি অভিনয় আবার কবে দেখা যাবে অর্পিতাকে? I'm just waiting for the right script, right character, right story, right producer, right director. সব কটা রাইট হলে তবেই করব। ভবিষ্যতে যদি অর্পিতা চট্টোপাধ্যায়কে পরিচালনার আঙিনায় আবারও দেখা যায়, তুমি কি এরকম ট্যাবু ওরিয়েন্টেড বিষয় নিয়ে কাজ করতে চাও, যেগুলো একটু আনটাচ? আমি সেরম বিষয় নিয়ে কাজ করতে চাই, আগেন যেটা আমার ইচ্ছে করবে, যেটা ক্লোজ টু মাই হার্ট। অ্যান্ড আনফর্চুনেটলি সেই রকম কয়েকটা সাবজেক্টই আছে, আর সেগুলো সত্যি ট্যাবু। সো মেবি হ্যাঁ, আমি সেই সাবজেক্টগুলোর উপরেই কাজ করতে চাই। না, আমার ওরকম কোনো আন্দোলন করার কোনো এজেন্ডা নেই। You can change your name, you can change your documents, especially if you've gone through this whole process of sex change. That sex is equal to transgenderism. It is not. Around gay relationships, that अरे ये तो टाइम पास है। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।